অনেকদিন ধরে ঘরে কথা বলা যাচ্ছিল না, তাই ছয়তলার মাথায় এসে আজকে কথা বলতে আসলাম। মুখটা অনেক কালা কালা লাগতেছিল, তাই আজকে আয়নার সামনে এসে মুখটা দেখলাম। অনেকদিন পরে সাব্বির ভাই আসছিল আমাদের বেনাপোল, তাই তাকে ট্রেনে উঠাই দিলাম। তো দেখো কত সুন্দর লাগতেছে পুরো ঢাকা সিটি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো বাই দ্য ওয়ে, আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো দেখো কতটা সুন্দর একটা জায়গা। তুমি দরজাটা খুলেই আমাকে তোমরা দেখতে পারলে। তো দেখো এখন আমি কোথায় আছি, আজকে পুরো ফিল দিবা কতটা সুন্দর লাগে আর ভিউটা দেখবা। তো এখন দেখে মনে হচ্ছে আমি ঢাকায় আছি, তাই না? আসলে আমি ঢাকায় আছি আর দেখো আমাকে আয়নায় দেখা যাচ্ছে। আল্লাহ, এটা তো আমি দেখছি। তো হ্যাঁ, এখন আমি আছি বেনাপোল সানরুফ হোটেলে। তো এখন দেখো কতটা সুন্দর সানরুফ রেস্টুরেন্টটা। আর তোমরা যারা এখন ভাবছো যে সানরুফ রেস্টুরেন্টে কেন এখন লোক নাই আমরা ছাড়া, আসল কথা হচ্ছে সানরুফ এখন বিকালের টাইম সেই জন্য। বাট সন্ধ্যার পরে অনেক লোক থাকে এইখানে। আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, কারণ আমাদের যেহেতু বর্ডার এলাকা, তো বর্ডারে ট্যুরে আসে অনেক লোক। আর এইখানে নিচে আবাসিক হোটেল আছে, সেজন্য সেখানে থাকে। এবং এখানে অনেক ব্যবস্থা আছে ভালো ভালো। তো চলো তোমাদের দেখায়। তোমাদের যারা বাচ্চা আছে, ছোট বেবি, তাদেরকে এখানে শোয়াতে পারবে, শুইয়ে ছবি তুলতে পারবে, এখানে বসে আড্ডা দিতে পারবে, এখানে টেলিফোনে কথা বলতে পারবে, আসলে এটা ফটো তোলার জন্য। তো দেখো এই ভিউটা কত সুন্দর। আজকে আমি পুরো ভিউটা দেখাবো, ঠিক আছে? তো দেখো আমি ঘুরতে ঘুরতে দেখাচ্ছি তোমাদের। তো আমিও এখানে ভালোই সিল মোডে আছি কিন্তু, ঠিক আছে? তো দেখো কতটা সুন্দর। আর ওইখানে একটা চাবির মতো অপশান। আর এইখানটাতে আসলে পুরো বেনাপোলের ভিউ তো তোমরা দেখতে পারবে। আর মনে হবে না যে তোমরা কি একটা মানে একটা অন্যরকম ফিল আসবে তোমাদের, যে কোথায় আসলাম আমি। আর অনেক ভালো লাগবে। আর এখন যে ওয়েদারটায় আমরা আছি, এটা একদমই পারফেক্ট ওয়েদার। আর দেখো এখানে বেনাপোলের একদম শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো ওই দেখো ওই পাশে ছাদে দুইজন দাঁড়ায় আছে, আর এই পাশে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, আর এই পাশ থেকে বর্ডারের গেট চলে গেছে। তো এই পাশটা দেখো কত সুন্দর। আর আমাকে দেখো, মনে হচ্ছে আমি এখনও ঢাকায় আছি। সিরিয়াসলি, আমি যদি না বলতাম আমি বেনাপোল, তাহলে তোমরা ভাবতে যে আমি ঢাকায় আছি। আর এই পাশে আরেকটা ভাইয়া, এটা হচ্ছে সাব্বির ভাইয়ের ফ্রেন্ড, তো সেও ভিডিও শ্যুট করতেছে। তো সে আমাকে হাই দিচ্ছে, আমিও হাই দিলাম। তো ভাইয়া, তো দেখো ভাই, আর এইখানে লাইটগুলো আমার অস্থির লাগে। আর রাতের বেলায় যখন লাইটিংটা করে, তখন দূর থেকে অনেক সুন্দর লাগে। আর ভাই ভিউটা, মানে এই ভিউটা আমার ক্যামেরায় থেকে আমার সরাসরি লাইভ দেখতে আরও ভালো লাগছিল। আর দেখো এখানে একটা বেসিং আছে সুন্দর, এইখানে তোমরা ফ্রেশ হতে পারবে এবং হ্যান্ড ওয়াশ আছে। তো অনেকক্ষণই তো ঘুরলাম সানরুফ রেস্টুরেন্ট। তো সানরুফ থেকে এখন আমরা নিচে লেভে যাবো রহমান চেম্বার মার্কেটে। তো দেখো আমরা এখন সানরুফে লিফটে উঠে গেছি। এখন লিফট থেকে আমরা ডিরেক্ট নিচে চলে যাব। আর লিফটের থেকেও কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো এখন কেমন দেখা যাবে আমি জানি না, কারণ তো এখন চলে আসলাম নিচে মার্কেটে। কেমন ম্যাজিক, তাই না? আসলে আমি একটু স্কিপ করছি, তো সমস্যা নাই, ভিডিও লং হয়ে যাবে সেজন্য। তো এখন চলে আসলাম নিচে। তো দেখো এটা হচ্ছে রহমান চেম্বার মার্কেট। আর সামনে কসমেটিকের দোকান আছে, আর অনেক বড় মার্কেট এটা। তো আমরা এখন ডিরেক্ট নিচে লেবে চলে যাব, ঠিক আছে? তো দেখো যাচ্ছি আমরা গুটি গুটি পাই হেঁটে। আর এটা হচ্ছে রহমান চেম্বার মার্কেট, সামনে একটা অনেক বড় কসমেটিকের দোকান। তো আমরা ঠাস করে ব্যাক করব। ব্যাক করে এখন ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের মেন রোড। আর সাব্বির ভাইয়া তো সবার আগে আছে, তো পিছনে আমি আছি, আর আমার উপরে রহমান চেম্বার। তো এখন আমরা বেরিয়ে যাব সবাই। তো এখন যাব কোথায় জানো তোমরা? এখন আমরা যাব স্টেশনে। আর এই দেখো সাব্বির ভাইয়ের সাথে আমি কিন্তু একটু মজা করতেছি। তো এখন আছি আমরা স্টেশনে, ঠিক আছে? বেনাপোল রেলওয়ে স্টেশন। তো ওর সাথে আমি একটু মজা করতেছি, যেটা আমি সবসময় করি। তো ভাইয়া এখন চলে যাবে, অনেক খারাপ লাগতেছে আমার। তো দেখো ভাইয়াদের ট্রেনটা চলে আসছে আমার পেছনে। তো এখন যাবে বেনাপোল থেকে যশোরে। তো এখন ভাইয়াদেরকে পাঠাই দেবো। তো দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে, আর আমি এখানে বসে আছি, আমি একা একা। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ তাদেরকে বিদায় দিতে, তাহলে বিদায় জিনিসটা অনেকই কষ্ট। তো দেখো এখন হাত মিলাবো সবার সাথে, ভাইয়া তুমি চলে যাও, তোমাকে আর বেনাপোল আমরা রাখবো না, তুমি চলে যাও চলে যাও। তো দেখো অনেক মানে কি বলবো, আজকের দিনটা অনেক ভালো কাটলো আমার, অনেক ঘুরলাম। তো এখন তারা চলে যাবে, ট্রেনটা এখনই ছেড়ে দিবে। তো ছেড়ে দিয়েছে অলরেডি। আর আমাকে দেখতে পাচ্ছ, তাদেরকে বিদায় দিলাম। তো যাচ্ছে সাব্বির ভাই, এখানে তারা সিট পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। তো যেতে যেতে এখন আমাকে একটু হাই দিতে বলছে, আমি বলছি হাই দাও। তো ও হাই না দিয়ে ডাইরেক্ট টাটা বাই বাই দিয়ে দিচ্ছে আমাকে। তো যাও, আর কি বলার। তো ভাই আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও। আর রাইসুল আবিদ নয়ন এই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর ওইটাতে ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।